এগুলো এখনই মরে গেল, হয়তো মরে গেছে মুরগাটা, তাকে আমি হয়তো শ্বাস দিয়েছি, আমাকে পেলে সেই কেমন মনে করো যে ওরা যেন ভগবান পাইছে মোরগের। আমার MA ইকোনমিক্সে আছে। ইকোনমিক্সে MA করেছেন? ইকোনমিক্সে MA আমার 1996 সালে করেছি আমি। তাহলে জেতা মুরগার আপনার কাছে বেশি আসে না হারা? অবশ্যই জেতা মুরগারাই আসে। অবশ্যই জেতাগুলো, কারণ হারা মুরগা খুব লাকি চান্স, যেগুলো মানে পুনরায় অবতীর্ণ হবে ফাইটে। আমাকে কেউ খবর দেয় না জীবনটা বেঁচে গেল, বা মরে যাওয়া জীবনটা তৎক্ষণাৎ যখন আমি ওকে মানে পুনর্জন্ম দিই, পুনর্জীবন দিই, তখন একটু অবশ্যই ভালো লাগে। আচ্ছা, এখন এখানে কি হচ্ছে? এই যে মোরগ যেগুলো কি বলে তোমার লড়াই করে, লড়াইয়ের আহত যে মোরগগুলো, সেগুলো আপনার কাছে এসে ট্রিটমেন্ট করে ছোট নাকি? বড় ভয়ঙ্কর বিভিন্ন রকম লেগে যায়, ওদের যে ধারালো অস্ত্রটা থাকে পায়ে বাঁধা। আচ্ছা। যেমন এই মুরগাটা একজনকে পরাস্ত করেছে, ও ফেলিওর হয়েছে। ওটা কি করেছিস তোরা, খেয়েছিস কি? ওটা পেটে চলে গেছে এদের। ঠিক আছে, আর ওকে হারাতে গিয়ে এ কিছুটা ইনজিওর্ড হয়েছে। এও যে ইনজিওর্ড হইলো, ঠিক আছে, এই ইনজিওর্ডটার ট্রিটমেন্টটা চলছে আমার কাছে যতটা পারি আমি মানে ম্যাক্সিমাম পসিবল আমি সুরাহা করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে যে পরাস্ত হলো সে তার ট্রিটমেন্ট করে তাকে পুনরুদ্ধার করাটা কি কখনো সম্ভব হয়েছে? হ্যাঁ, প্রচুর। আচ্ছা, মানে যে জিতলো তারও ট্রিটমেন্ট চলে, যে পরাস্ত হলো তারও ট্রিটমেন্ট চলে। আমার দেখো, ট্রিটমেন্ট জিনিসটা তো আর মানে কে হারলো বা কে জিতলো সেটি তো নয়, আর পুনরায় ও মানে লড়াইয়ে অবতীর্ণ হতে পারবে কি না, ঠিক সেইটা পর্যবেক্ষণ করে দেওয়ার মতো মোটামুটি আইডিয়া হয়েছে। আজ মোটামুটি কত বলবো তোমার, হ্যাঁ 15 বছর মতো। 15 বছর আপনি এই লাইনে আছেন? 15 বছর আমি এক্সপেরিমেন্ট করেই চলেছি, এখনও এক্সপেরিমেন্ট আমার চলছে বিভিন্ন রকম। কোন কোন সময়টাতে বেশি মাত্রায় লোক আসে? শীতকালের দিকে মোরগ লড়াই শুরু হয় তোমার, বলা যায় দুর্গাপূজা আমাদের বিজয়া দশমীর থেকে স্টার্ট বলা যায়। মানে আপনি এতটাই এখন জনপ্রিয় মুখ যে আপনার মানে এই যে আপনার বাড়িতে এসে সবাই ট্রিটমেন্ট নিয়ে যায়। এটা মানে দারুণ একটা ভরসা মনে করে আমাকে। বড় বড় যারা মোরগের রসিক হয়, আমাদের এখানের VIP যারা মোরগের রসিক, তারা কানেক্টে সবসময় থাকে আমার সঙ্গে। ওদের যা প্রবলেম হয়, মুরগার রোগ অসুখ তো আছে, সেগুলো যতটা পারি আমার এক্সপেরিমেন্ট মানে করে নিয়ে রোগের মানে আসল যে ওষুধগুলো দেওয়ার মতো ন্যূনতম খরচে। কারণ যারা এই সবের সাথে যুক্ত, তারা তো খুব বেশি তো টাকা পয়সা খরচ করার সামর্থ্য নেই তো। মানে মোরগ ধরো এখন দাম, এইগুলো কি বলবো, একটু বাজি বেশি খেলে তো সবাই অনেকেই, সেই জন্য দামটা একটু বেশি। আর তা নয় মোরগের কত দাম হওয়া উচিত। এগুলো তোমার আমাদের আইন বিরুদ্ধ জিনিস হিসাবে ব্যবহার মানে মনে করি আমরা, যে কোনো জীবজন্তুকে লড়াইয়ে অবতীর্ণ করে দেওয়া, তাদের উপর নির্যাতন আমরা মনে করি। ঠিক, বুঝতে বুঝতে পেরেছ তো? তো এই যে এগুলো পশু পাখি নির্যাতনের পর্যায়ে পড়ে, আমার মানে একেবারেই মানে মননশৈল এইগুলো। আবার আপনি আপনার ইচ্ছাতে তো বন্ধ হবে না, নির্যাতন করো, এটা আমি অনেক সময় রাগিও, অনেককেই রাগি। আমি বলি তোর যখন একটু লাগে তখন কেমন লাগে একটু চিন্তা করেছিস? আমি বলি, অনেককেই বলি। তো এগুলো যেমন ধরো আমি মোরগ লড়াইয়ে যাই, বিশ্বাস করবে না, ওইদিকে লড়াইটি চলছে এখনই, মানে নিফুট মানে কি বলবো, একেবারে জলজ্যান্ত যে প্রাণ, হয়তো ডাকা হাঁকা করে কত ফুর্তিতে আছে, সঙ্গে সঙ্গে দেখবে একটা জড়া লেগে গেল, দুজনের অস্ত্র পড়ে গেল পায়ে, একজন মৃত্যুর 1-2 মিনিটের মধ্যে দেখবে একজনের জীবনটা শেষ হইল, কিংবা দুজনও মরে যেতে পারে। এরপরে বলো খারাপ লাগবে কি না, তুমি বলো? মানে এমনও হয়েছে যে ওই মাঠে হয়তো একজনকে জয়ী ঘোষণা করা হলো, কিন্তু কিছুক্ষণ পরে সেও মারা গেল। হ্যাঁ, এমন জায়গায় আঘাত পেয়েছে। এক ধরনের খেলা তো। অপারেশন দেখছো না, এটা তোমার কালকের আহত প্লট। এই দেখো, চোঁচড়া বলি এইটাকে আমরা, যেখানে এর প্রাথমিক খাদ্যঘর, খাওয়ার পরেই এইখানে খাবারটা গিয়ে ফার্স্ট মজুদ হয়।
দুদিন যতক্ষণ সময় গড়াবে তত একটু অসুবিধার মধ্যে পড়ে। আচ্ছা, এই 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 কাজের জন্য আপনি পারিশ্রমিক হিসাবে কেমন কি নেন? পারিশ্রমিক ধরো এইটা আমি করতে গেলে কত পাবো, খুব জোর হয়তো 60 টাকা 80 টাকা, খুব জোর মানে 100 টাকাও হয়তো পাওয়াটা মুশকিল লাগে। 100 টাকার বিনিময়ে একটা প্রাণ আপনি বাঁচাচ্ছেন। হ্যাঁ, এবং কত সময় লাগবে এই অপারেশনটা আপনার করতে? এটা করতে মোটামুটি তোমার এখন 30-40 মিনিট। তারপরে তো যার যে নিয়ে যাবে তাকেও তো একটু একে শুশ্রূষায় রাখতে হবে। অবশ্যই অবশ্যই যত্নে রাখতে হয়, তার জন্য ওদেরকে বিভিন্ন গাইডলাইন বলে দিই আমি। গাইডলাইন আপনি বলে দেন। কি কি লাগাবে না লাগাবে বিভিন্ন রকম বলে দিই। আচ্ছা, এই যে লড়াকু যে মোরগগুলো, এগুলোর মানে মূল্য নির্ধারণ কিভাবে হয়? মানে এগুলো তো মাংস হিসাবে তো নির্ধারণ হয় না যে 2 কেজির মোরগ। লড়াকু মোরগের মূল্যটা সবসময় ওর পায়ের জোরে এবং এই যে পাখা বা ডানা যেটা এর ঝাপটের জোরে ও কতটা উড়তে পারছে, এবং ওকে অন্য মুরগার সঙ্গে সাবমিট করা হয়, মানে ফেস টু ফেস করা হয়। দুজনকে ঠিকঠাকভাবে ছেড়ে দেখা হয় যে এরা কীরকমভাবে গিয়ে ফাইটে অবতীর্ণ হচ্ছে নিজে পরস্পরের মধ্যে। আচ্ছা ওগুলো তোমার হাটে যখন বিক্রি হয় তখন আচ্ছা। যে ভালো করে উড়তে পারে, আবার বড় নজর মানে খারাপ মানুষের, ওরা দেখে যে পাটা ঠিক করে ওর গায়ে বসাচ্ছে কিনা, পাটা ঠিকভাবে অন্যের গায়ে ঠিকভাবে বসাচ্ছে কিনা, যাতে করে সে মারা পড়বে। ক্ষিপ্র নজরে দেখে নিবে করা। যারা কিনে দেখলো হ্যাঁ ঠিকভাবে বসাচ্ছে, তাহলে এটার সঙ্গে দাম দড়ি একটা করা হোক। ব্যাস, যে বিক্রি করবে সেও ওর মোরগটা ভালো বলে নিয়ে তখন ভালো দাম চড়া রাখে। একটা সাধারণ 2 কেজির মোরগে তোমার হয়তো 1,500 2,000। কালকে যেমন আমাদের একজন এনেছিল একটা মুরগা, 1,500 2,000 তার দাম হবে। আমি বলছে এই মুরগাটা নিলাম তোর কত, মোটামুটি 2.5 কেজি প্লাস এই ধরনের ওজন, বলছে 2500 টাকাতে নিলাম। তো এই মতো দাম হয়। সর্বোচ্চ কত দামের মোরগের চিকিৎসা করেছেন আপনি? সর্বোচ্চ কত বলবো, মোটামুটি 22-25 হাজার পর্যন্ত। 22-25 হাজার? হ্যাঁ, 22-25 হাজার মোরগের দাম কিভাবে নির্ধারণ হয় যে এর দাম 22-25 হাজার? ওইগুলো তোমার কি বলবো, আমরা সেই মাদ্রাসি মুরগা বলি নাই, হায়দ্রাবাদ চেন্নাই থেকে আসে যে মুরগাগুলো, সাধারণ মোটা কথায় সেই টিয়া ঠোঁট বা রূপু ঠোঁটের মুরগা বলে। আচ্ছা, তো ওই রূপু ঠোঁটের মুরগাগুলা কি রূপু ঠোঁটের মুরগার সঙ্গেই লড়বে না যে কোনো সাথে যে একটা লড়তে জেনারেলি পারে? ওরা চেষ্টা করে ওই একই প্রজাতির মধ্যে লড়াই করানো। যদি কোনো ভেজাল প্রজাতিতে পড়ে যায় ওরা আবার অ্যাটাক হয়, দেখি ওহো, অ্যাটাক হয়ে যায়। মানে দুজনের যুদ্ধ করার কৌশল আলাদা নাকি? হ্যাঁ, যুদ্ধ করার কৌশল আলাদা। কেন অ্যাটাক হয়? ওরা একটু উড়ে বেশি, আর এই মোরগগুলো কম উড়ে। ওরা বেশি উড়ে নিয়ে ওর চাল ভ্রষ্ট হয়, ওকে টপকে পার হয়, বিভিন্ন রকম কেসে 2-3 বার টপকে পার হয় মোটা বডি নিয়ে, তারপরে দাঁড়ায়, তখন ওই মুরগাটার সুযোগ পায় এবং ওর গায়ে গিয়ে নিয়ে মারে। এর মতো অনেক কেস হয়েছে। বড় বড় মোরগের ক্ষেত্রে কখনো দেখবে এই হয়তো ফিল্ডে আছে, কালকে যেমন একটা অনেক বড় মোরগের লড়াই করলো, বেচারা ওর বাড়ি ছিল তোমার কাঁসাই নদীর ওপারে, ফিল্ডে ছিলাম নাই। ও আচ্ছা, আপনি তাহলে যেখানে মোরগ লড়াইয়ের যারা আয়োজন করেন হ্যাঁ তারা আপনাকে ডাক্তার হিসাবে ওখানে নিয়েও যায় অনেকে? হ্যাঁ হ্যাঁ, এই কি আগের থেকে ওই আয়োজক কমিটিরা চার্জ দেয়? অনেকেই করে। না না, সেই রকম ধরনের কোনো ইয়ে থাকে নাই ওদেরও। তো কোনো মুরগা চোট লাগতেও পারে, নাও পারে, হয়তো ভালোবাসার খাতিরে থাকি যায়ও। আচ্ছা, মানে এটা যেহেতু এত বছর ধরে আপনি এই লাইনে আছেন, একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। আশা করে ভরসা করে, তো ভরসা। ওইটা সব থেকে বড় ব্যাপার। আর প্রচুর জীবজন্তুকে আমাকে বাঁচাতে হয়, যেগুলো হয়তো জীবন মানে গেল, আর কোনো রেহাই নাই, কোনো চান্সেই নেই বাঁচার, সেইগুলো পর্যন্ত আমি বাঁচি। ইন জেনারেল যেগুলো তোমার একেবারে অন্তর্ঘাতে যদি আঘাত না পায়, যেমন হয়তো ভিতরে ঢুকে কোনো অর্গান ফেলিওর হয়ে গেছে, ঠিক আছে, যেমন মনে করো এই পিছনের প্লটে লেগে গেছে, এই যে পিছনের প্লটে, এইখানে যে দুটো উঁচু পোর্শন আছে দেখবে বডির, উঁচু পোর্শনের এই 2 সাইডে 2টি কিডনি রাখা আছে, হয়তো এগুলোতে লাগলো কিডনিতে গিয়ে নিয়ে আঘাত লেগেছে,
কিংবা কিডনির পরে যে ওর কিডনি থেকে যে পাইপগুলো বার হচ্ছে, হুম পাইপে গিয়ে নিয়ে মিশছে, সেই পাইপকে কেটে নিয়েছে গিয়ে কোনোভাবে। একটি পাইপ যদি ওখানে কাটা পড়েছে, তোমার কোনো চান্স নেই। সেইগুলো মানে সিলেক্ট করা, হুম চোটটি কোথায় গেছে, ওর মানে বডি পশ্চারিং বা অবস্থা দেখে নিয়ে অনুমান করা, এই সমস্ত অনেক কিছু ব্যাপার আছে। যে ব্যাপারগুলো মানে কি বলবো, আজ থেকে মোটামুটি 15 বছর, প্রায় 15-16 বছর হইল, তাতে একটু মোটামুটি অভিজ্ঞতার ইয়েতে কিছুটা অনুমান করে বলে দিতে পারি। ওটা সিলেক্ট করাও একটা ব্যাপার, আর তা না হয়ে ঘরে কখনই রাতে মরে থাকবে, ফেলে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো এই তো আরেকটা নতুন মোরগ চলে এলো নাকি? হ্যাঁ, হুম কইরে তোদের কটা আছে? এটা মুকেশেরটা নাকি? আচ্ছা আচ্ছা। এর কি অসুবিধা? ওর কোনখানে লাগা আছে বাবু? গলাতে। গলাতে কি প্রচুর রক্ত বার হয়েছে নাকি? আছে খুব রক্ত বার হয়নি তো? খাওয়া দাওয়া করেছে? এই তো এ দাঁড়াতেও পাচ্ছে, ওই তো মানে খাচ্ছে তো। মানে এ কি জিতা মুরগা? খেতে চাইছে, ঠিক আছে। পরাজিত মুরগারা আবার প্রাণ পাবে, এটা ওর ভাগ্যের উপর নির্ভর করছে, ভাগ্য এবং আপনার। তো এই যে যতগুলো ছেলে কাস্টমার আপনারা এসেছে, সবাই দেখছি যে মানে হ্যাঁ, এরা বাচ্চা। ঘরের গার্জিয়ানরা দিয়ে পাঠিয়েছে, যারা আচ্ছা, হয়তো মানে- লড়াইয়ে গেছিল। ওরা আজকে তো আবার সেই পরব বটে, তো আখ্যান যাত্রায় লড়াই থেকে এখানে বেরিয়ে গার্জেনরা সব ব্যস্ত আছে নাকি? ওরা সব লড়াইয়ে গেছে বা কোথাও কোথাও কাজে তাহলে সব ব্যস্ত। কচি কাচারাও তো আপনার ঠিকানা জানে? হ্যাঁ, এখানে আমার কি বলবো, পাড়া প্রতিবেশী তো সবাই জানেই। হুম, দূর থেকে যারা আসে তারা এইখানে মোড়ে মাথায় জিজ্ঞাসা করে, যে কেউ বলে দেয়, যে কেউ একটা কেউ চেনে। পাঠায়। মানে আপনি যে জীবিকাতে আছেন, এইরকম এই অঞ্চলে আর কতজন আছেন? এগুলোতে আমি প্রচুর চেষ্টা করেছি অনেক ছেলেদেরকে আনার জন্য। মানে এটাও তো একটা সার্জিক্যাল কেসের একদমই, মধ্যে পড়ে, ঠিক আছে। সার্জিক্যালের মধ্যে তোমার কিছু সায়েন্টিফিক নলেজ, একটু পেটে বিদ্যা সামান্য থাকলেও হয়। কিন্তু দেখবে তুমি ফিল্ডে গিয়ে নিয়ে দেখবে, কেউ হয়তো নর্দমার পরিষ্কার করা কাজ করে, কারো হয়তো পেটে 8 পাস নাই, হুম, কেউ হয়তো মাধ্যমিক পাস করে নাই, আর চল রে চল বলে নিয়ে আর কি না মুরগার সেলাই বলে ওইটাকে ওরা। এটাই আমার খুব খুব খারাপ লাগে, মুরগার সেলাই অথচ বলে। একটা জীবন বাঁচছে। সেলাই না বলে নিয়ে যে সার্জেনের কাজ একটা করবে, হুম, সে ক্ষমতা বলার নাই ওদের। চল মুরগা সেলাই করবো, চল। খুব বেশি তো টাকা পয়সার দিকে বেশি তো বেশি অর্থ হওয়া যায় না। মাসে একটা হয়তো 8,000, 10,000, 20,000 টাকা ইনকাম হইলো, এরকম হলে তো আসতে চাইবে সবাই, ঠিক কিনা? এই যে ধরুন এই কাজটাতে তো ধরুন, যেহেতু আপনার কোনো কম্পিটিটার নাই, মানে কোনো আপনার যে প্রতিযোগী নাই, তাহলে তো আপনি তো যা ইচ্ছা রেট রাখতে পারেন, না, মানে না, আপনার না, পারিশ্রমিক তো যা ওইরকম না। ইচ্ছা রেট। এগুলোর দেখো, এগুলো হচ্ছে তোমার কম দামি জীবন, এদের খাদ্যবস্তু মানুষের, সেই হিসাবে এদের উপরে যেমন টর্চারিং। আর মোরগ জাতটাকে কি বলবো, মোরগ জাতটা হচ্ছে ভীষণ মানে বদমাস জাত। আচ্ছা, এরা তোমার মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন কাউকে চিনতে জানে নাই। দেখবে ভাই ভাই তুমুল লড়াই, বেটাই মারছে বাপকে, এই ধরনের মুরগার কীর্তি। মানে এত বাজে জাত হিসাবে এদের। এবার সাপান্ত বটে না কি বটে বাবা, এইভাবেই তোরা মরবি না কি? হ্যাঁ, মানে লড়াই করাটা এদের যেমন রক্তে আছে নাকি? একদম। এরা ওইটাই তো বলছি, কেউ কাউকে চেনাচেনি নেই, এত বাজে যা। খাবার দিবে, খাবারটা খাওয়ার পরে দেখবে খাবারটাতেই পায়খানা করে দেবে, এত বাজে জাতটার বৈশিষ্ট্য।